কি যে টেস্টি এই কচু পাতার ভর্তাটা! কচু পাতার ভর্তাটা যেভাবেই খেয়ে থাকেন না কেন, তবে এই ভর্তার রেসিপি হয় সবসময় অসাধারণ। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, আর সবাই তো প্রশংসা করবেই। তো এখানে আমি বেশ কিছুটা কচু পাতা নিয়েছি, চাইলে পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে যে কয়টা ছিল সেই কয়টাই আমি নিয়েছি। তো গ্রামে যদি হয়ে থাকে তাহলে কিন্তু একেবারে বেশি পরিমাণ পাতা এভাবে ভর্তা বানিয়ে নিতে পারেন। শুরুতে পাতাগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। কচু পাতাতে তো এমনিতেও পানি থাকে না। তারপর যে কড়াইটাতে রান্না করব সেখানে দিয়ে ৩টা কাঁচামরিচ, বড় সাইজের একটা রসুন কোয়াগুলো দিয়েছি, আর বড় সাইজের 2টা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি আর একটা রেখেছি। তো তার সাথে সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো প্রথমে সামান্য একটু পানি দিতে হবে, দেখতেই পেয়েছেন নিশ্চয়ই। সামান্য একটু পানি দিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এপাশ ওপাশ করে একটু নেড়েচেড়ে আবার 2 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। চাইলে রান্নার তেলটাও দিতে পারেন, তবে সরিষার তেল দিলে ভর্তাতে ফ্লেভারটা কিন্তু ভালো হয়, যদিও বা পরে আরও তেল অ্যাড করব। তো যাই হোক, এখন নেড়েচেড়ে নিচ্ছি। আর কচু পাতা সিদ্ধ হতে মোটেও সময় লাগে না, এটা 4-5 মিনিটের ভিতরেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এটা এতটাই সহজেই হয়ে যায়, আর এর টেস্টটা একেবারে লোভনীয়, কী আর বলবো। একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন, আর বানানোটাও কিন্তু একদম ইজি। তো রেসিপি যদি ভালো লাগে ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সম্পূর্ণটা রেসিপি দেখবেন আমি কিভাবে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। সো যাই হোক, কথা বলতে বলতেই সব কিছু নেড়েচেড়ে পানিটা শুকিয়ে আসলে চুলা থেকে নামিয়ে ফেলছি। অন্য একটা কড়াইয়ে আমি এখানে কিছুটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর ওই যে পেঁয়াজটুকু বাকি ছিল সেই পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন প্রথমে একটুখানি লবণ দিয়ে মরিচটাকে থেতো করে নিব। লবণটা বুঝে শুনে দিবেন, কচু পাতাতেও যদি অ্যাড করা হয়ে থাকে। এখন আবার বেশি দিলে লবণটা বাড়তি হবে আর কি। সো যাই হোক, প্রথমে আমি মরিচের সাথে খুব ভালো করে লবণটাকে একবারে মথে নিয়েছি। তারপর এই যে রসুন কোয়া, কাঁচামরিচ দুটো খুব ভালো করে আমি আর কি হাত দিয়ে একবারে মথে নিব। তো এভাবে না কচু পাতার ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন। জানি না আপনারা কীভাবে খান, তবে বিভিন্নভাবেই কচু পাতার ভর্তা রেসিপি বানানো যায়। এটার টেস্ট হয় সবথেকে দুর্দান্ত, কী আর বলবো, ঘ্রাণে ভরপুর, আর স্বাদ হয় অন্য রকমের একটা। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু খুব ভালো করে রসুন কোয়াগুলোও থেতো করে নিচ্ছি। এখন পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি সব কিছু, আবারও খুব ভালো করে নেড়েচেড়ে এখন আমি এটাকে কচু পাতার সাথে মিক্সড করে নেব। কচু পাতাগুলো কিন্তু সিদ্ধ, এটা মথে নিতে একটুও সময় লাগবে না। পাটায় বেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। হাতে ডললে ভর্তারও কিন্তু একটা আলাদা টেস্ট থাকে। যারা হাতে ডললে ভর্তা খান তারা অবশ্যই বোঝেন। তো এক ফালে লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করেই সুন্দর একটা ফ্লেভারও চলে আসবে। আর দেখা যায় যদি গলায় ধরে সেটাও আর ধরবে না। তারপর লাস্টে দিয়ে দিচ্ছি সরিষার তেল, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার সব কিছু একসাথে মিক্সড করে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি। গরম ভাতে আর কি লাগে বলেন তো? তো যে কোনো জিনিস তৈরি করার পর পরিবেশন না করলে কিন্তু ভালো দেখায় না। তো একটা কচু পাতা রেখে দিয়েছিলাম, এখন আমি পরিবেশন করে দেখে দিচ্ছি। সাথে একটু লেবু নিলাম, কাঁচামরিচ, শুকনা মরিচ আর পেঁয়াজ। ভর্তার সাথে এরকমভাবে পেঁয়াজ খেতে কিন্তু ভালোই লাগে। তো এই তো ভর্তাটা রেডি। কেমন লাগলো বলেন তো? তো এখন ভর্তা যেহেতু বানিয়ে নিয়েছি, গরম ভাতের সাথে না খেলে কি চলে? এজন্য আমি যে কোনো ভর্তা বানিয়ে নিলে সাথে সাথেই ভাত খেতে বসে যাই। অন্য তরকারি আমার অতটা পছন্দ না, কিন্তু ভর্তা বানালে লোভ সামলাতে পারি না। তো যাই হোক, একটুখানি আবারও সরিষার তেল নিয়ে নিলাম। এখন আমি গরম ভাতে ভর্তাটা দিয়ে তৃপ্তি করে খেয়ে নেব। তো মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একবার হলেও রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।